দ্বিতীয় কথা হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনারা যদি সূরা বাকারা পড়েন, প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, তোমাদের উপর নতুন নয়, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলো আমি বলেছি। এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না, পান করি না, চুপ করে খেতে পারি, খাই না, চুপ করে পানি পান করতে পারি, করি না। করি না কেন? কারণ আমি ফিল করি বা আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে। এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড। যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি, খাবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না। কারণ আমি এখন সওয়াব রোজা আছে। এই যে চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুন এর হক আদায় হবে। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রে। এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। কোনো শরীফ থেকে শরীফা চলবে না। কথা বোঝা যাচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুনের একটু ব্যাখ্যা বুঝি। কেন খাই না কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? এটা ফিল করি তো। কেন স্ত্রী সহবাস করলাম না? আল্লাহ না করেছেন, রোজা ভেঙে যাবে। তিনটা হালাল ছিল না হারাম? হালালই ছেড়ে দিলাম। তাহলে ওই চেতনাটা আমার দরকার। শিক্ষাক্ষেত্রে যখন আমি জ্ঞান অর্জন করবো, এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যে জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দেবে। প্রথম যে ওহীটা আসছে জ্ঞান কেন্দ্রিক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে ইকরা মানে আল্লাহ পাক পড়তে বলেছেন। আসলে পুরো আয়াতটাকে বুঝায়। আল্লাহ পাক তার নবীকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা আপনি পড়ুন, বিসমি নামে, রব্বিকা আপনার রবের, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে, আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে। তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, স্রষ্টার দিকে নিয়ে যায়, সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে জ্ঞান, ওটাই হলো শিক্ষা। আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, আমাকে এইটা শিখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে লাগে, তাহলে এইগুলো জ্ঞান নয়, এগুলোকে বলা হয় জাহেলিয়াত। কি বলা হয়? যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায়, এটা জ্ঞান না। এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়াত। কি বলা হয়? এটাই ছিল আবু জাহেলের যুগের সুন্নাত। আবু জাহেলের যুগে এগুলোই চলতো। আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া। আপনারা গালি দেন অনেকেই, একটা বর্বর জাহেলি যুগ ছিল। কিন্তু কেন আমরা জাহেলি যুগ বলি? কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল, যেটা এই যুগে আছে। ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল, যেটা এখনকার যুগের সুন্নত, ফরজ, সুন্নত না ফরজ। এখনকার যুগের ফরজ সুদভিত্তিক অর্থনীতি, এখনকার অর্থনীতির ফরজ। যে কোনো অর্থনীতির দিকে যাবেন, দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই, সুদ ছাড়া নড়ার জায়গা নাই। আপনি নড়তে চাইলে আমাকে ধরে ফেলবে আপনাকে। এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন, আপনার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে। ওই আয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক, ঠিক এই যুগের মতোই। আয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি, অবমাননা, জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদামি। এই যুগের এই যুগে নাই? আগের চেয়ে বেশি না কম? আয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। এখনকার নাই যুগে? মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত, যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয়, এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে। সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকবো, সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাবে, এটার নাম জ্ঞান না, এটার নাম কি? জাহেলিয়াত, মূর্খতা। এখন এখানে অনেক কথা, সব কথা মাহফিলে বলা যায় না, লম্বা করা যায় না। মূল কথাটা কি দেখেন, আমরা স্কুল পড়েছি, কলেজ পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, মাদ্রাসা পড়ছি, এখন আমরা তালেবে ইলম। এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি।
ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে, আমরা জিওপলিটিক্স অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো। আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকীদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাস করতে পারতাম না। পাস না করলে আমার চাকরি হতো না। চাকরি না হলে আমার নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। তাহলে 16 কোটি মানুষ এগুলো শিখতো না, শিখতো না। বুঝতে পারতেছে? শিক্ষানীতির মূল সমস্যা এখানে। এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। আর কিছু আইওয়াস শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো থাকবেই। টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা। এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আমরা সবাই মসজিদের কোনায় বসে বসে এই কোরআন 30 দিনে 30 খতমও দেই, তবু কিছুই যায় আসে না। বুঝতে পারি না। এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, তারাবি পড়ি, 30 দিনে 30 খতম দেই, ওই জালেমদের ওই কিচ্ছু যায় আসে না। এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক আর মুরতাদরা আছে, ওদেরও কিছু যায় আসে না। এটা কখন যায় আসবে? যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যাইতো, তাহলে যায় আসতো। রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে, রমজানে আমরা চাই, এই রমজানে আমরা চাই অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক। অন্তত একটা বিধান। তো আছে এখানে শত শত। কত আছে? শত শত, হাজার হাজার, হাজার হাজার। তো পারেন নাই, পারা যায় নাই, পারবেনও না, এটাও জানি। অন্তত একটা করেন, আপনারাই বাছাই করেন কোনটা। না, আমি একটা অপশন দিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর বাস্তবায়ন করা হোক। করা যায় না এটা? এই দাবিকে উঠাবে না। আমরা সেই স্তরের মুমিন নাই এখন। আমরা তিলাওয়াত করতে যাব, তরজমা করতে যাব, কিন্তু এগুলো বলতে চাবো না। বলে নিজের কাঁধে বিপদ ডাকার কি দরকার? চেতনা এরকম আমাদের। কিন্তু আপনি সারা জীবন তেলাওয়াত করলেও কিছু যায় আসে না। ফাসেক, জালেম, মুশরিকদের কিচ্ছু যায় আসে না। যায় আসবে কখন? যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন। যায় আসবে কখন? যখন কেউ মুরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে, তখন যায় আসবে। জেনা করলে যখন 100 বেত্রাঘাত করা হবে, তখন যায় আসবে। যখন বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করা হবে, তখন যায় আসবে। যখন পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে, তখন যায় আসবে। আর বাদ যখন তোমরা এদেরকে পাবা, এদেরকে বলতে মানে যারা, এটা তো বোঝেন আপনারা, যারা হোমোসেক্সুয়াল, যারা ছেলে ছেলে জানা করে, মেয়ে মেয়ে জানা করে, এটা ওয়াজাদতুমুহুম ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। হে মুসলিম শাসকরা শোনো, তোমরা যখন এদেরকে পাবা, মুসলমানরা তোমরা যখন এদেরকে পাবা, তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটাকে হত্যা করো। কে বলেছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমাদের কথা না। তিনি অন্য একটা হাদিসে বলছেন, উরজুমুল আ'লা ওয়াল আসফালা মিনহুমা, দুইটার উপরে যে ছিল, নিচে যে ছিল, দুইটাকেই তোমরা রজম করে দিবে। এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে। আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদতে গ্লোবাল প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের, মুশরিকদের, মুনাফিকদের, কুফফারদের কিছু যায় আসে না। কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে। এই বলে আবার পড়াও ছেড়ে দিব এমন তো না। শুরুটা হোক অন্তত কি থেকে? কোরআন থেকে। তাকওয়ার কথা বলতে গিয়ে অনেক ঢুকে যাচ্ছে ভিতরে। আমাকে একটা কনক্লুশনে আসতে হবে। রমাদান যে তাকওয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায়, ওই তাকওয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে। আমাদের বাচ্চাদেরকে, যে বাচ্চাটাকে দেখে মনে পড়লো, আমাদের বাচ্চাদেরকে এমন কোনো শিক্ষায় শিক্ষিত করা যাবে না, একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে। যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে, বাবা আমি তো ছেলে না, আমার মনটা মেয়ে মেয়ে করে। কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে, আপনারা কি কল্পনা করতে পারতেছেন? এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মুমিনদের ইমানের কি অবস্থা।
আকাঙ্ক্ষা কি, এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সরকারিভাবে বৈধ করে ফেলা। এটা হচ্ছে একটা এজেন্ডা। আর এই এজেন্ডা সরকারের না, এই এজেন্ডা হচ্ছে কিছু সুদভিত্তিক এনজিও। একদম খোলামেলা বললাম, এজেন্ডা হচ্ছে কিছু কিসের? সুদের মহাজনদের। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। যে ভাই, আল্লাহর ওয়াস্তে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো দুর্নীতি না করি, কোনো ঘুষ না খাই, কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হই, কবিরা গুনাহগুলো ছেড়ে দেই, ফাহেসা কাজগুলো ছেড়ে দেই, যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নেই ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান। এখন শিক্ষা ক্ষেত্রে আপনি তাকে অবলম্বন করলেন, আল্লাহকে ভয় করলেন, আমি এমন শিক্ষা শিখবো না যেটা আল্লাহ নিষেধ করছেন, নবী নিষেধ করছেন। এখন আপনি চলে গেলেন আপনার এই পারিবারিক জীবনে গিয়ে কি তাকওয়ার পরিচয় দেওয়ার দরকার নাই? নাকি হলে নামাজ, রোজা, হজ, যাকাত আর তাসবিহ তাহলিলের মধ্যেই তাকওয়া, পরিবারের মধ্যে তাকওয়া থাকবে না? তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা, আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না, কিভাবে এখানে তাকওয়া থাকলো না থাকলো না? আমার পরিবারে আমি কর্তা, আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না, তাহলে এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি তাহাজ্জুদ গুজার আর নাউজুবিল্লাহ আমার বোন, আমার মেয়ে বেপরদায় বাইরে চলে, তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি কর্তা, নামাজ পড়ি, রোজা রাখি, মাশাআল্লাহ হজ করছি, আমি মাশাআল্লাহ যাকাতও দেই, উমরাও করি বছর বছর, কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে, এটা কি তাকওয়া হইল? আমার পরিবারে সুদ ঢুকতেছে, তাকওয়া হইল? আমার পরিবারে ভিসিআর, সিডি, ডিভিডি, এই যে ইন্টারনেট সেকশন, স্টার জলসা, জি বাংলা, অমুক তমুক সব চলতে আছে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারের মধ্যে আমার ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, তাকওয়ার পরিচয় হইল? টিকটক জেনারেশন হয়ে গেল, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে সংস্কৃতি পশ্চিমাদের থেকে ধার করে নিচ্ছি, পোশাক আশাক, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা সব ওদের আদলে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? তাহলে আল্লাহর ওয়াস্তে ভাই, লাআল্লাকুম তাত্তাকুন, এটা পরিবারেও বাস্তবায়ন করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। কিভাবে করব? পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে, মাস্ট। নামাজ নাই ইসলাম নাই, সোজা কথা। নামাজ নাই ওর ভাত বন্ধ, নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ, নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই, নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো ওঠা বসা চলাফেরা নেই। একদম কঠোর হয়ে যান। পরিবার আপনি কর্তা, আপনার এক কথায় পরিবার চলবে, এক কথায় উঠবে, এক কথায় বসবে। পরিবারের কর্তা আপনি, এক কথায় পরিবার উঠবে, এক কথায় বসবে। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, কোনো মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে? ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না, তালাক দিয়ে রেখে দেবো, শেষ কথা, খালাস, কুল্লু খালাস, এখানে শেষ। একদম সোজা মাসালা, কোনো দরকার নাই। এগুলো করতে গেলে কি হবে জানেন? লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে দূরে চলে গেছে। আপনি আর আমি, আল্লাহ না করুক, দুনিয়াতে নাই, আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নেই, এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। সূরা তাহরিম খোলেন, 6 নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে তাকওয়ার শিক্ষাটাকে শুধু এই 24 ঘন্টার রোজার মধ্যেই রাখবো, না আমার শিক্ষা পরিবারের মধ্যেও থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ? পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজি হবে তো ইনশাআল্লাহ? পরিবারে কে বেপর্দায় চলবে? কোনো সুযোগ দিবেন? পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন। পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে, কে মামলা দিবে? পরিবারে বাধ্যতামূলক। আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না, ইসলামী সংস্কৃতি চলবে। আমার পরিবারে কোনো রকম ছিটাফোটা রিজিক হারাম ঢুকবে না। আমাদের পাশে অনেকে হাদিয়া তোফা পাঠায়, কেউ ভালো নিয়তে পাঠায়, কেউ খারাপ নিয়তে পাঠায়। এমনও হয়েছে, এটা বললে আপনারা বিশ্বাসও করবেন না, খাবার টাবারের মধ্যে ওই যে তাবিজ কবজ জাদুটোনা করে না, বান্ডোনা মারে, এইগুলা করেও আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে মানুষ। বুঝছেন কথা? শত্রু শুধু ডাইনে বামে না, উপর নিচে ভিতরে বাইরে সব জায়গায় আছে, মানে বন্ধু রূপে ঢুকে যাবে ভিতরে, বুঝতেই পারবেন না। এরাও সেটা জানে না যে আমাদের কাছে, আমাদের সিনার মধ্যে কোরআন আছে। কি আছে? সারা দুনিয়ার শয়তানও যদি একসাথে হয়, কোরআনুল কারীমের সূরা ফালাক তেলাওয়াত এর ওজনের সমপরিমাণ হবে না। এটা আপনি বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দেখুন সব কেটে গেছে, কিছু করতে পারবো। বলতে চাচ্ছিলাম, আমরা বাসায় কিছু
হাদিয়া আসলে আগে 3বার জিজ্ঞাসা করে কে পাঠাইছে, কোত্থেকে আসছে, এটা তো বাসায় ছিল না, আমি তো কিনি নাই, আমি তো বাজার করি নাই, কে নিয়ে আসবে। হাদিয়া তোফা নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকবেন, হারাম উৎস থেকে যেন হাদিয়া না ঢোকে। আমি মিরপুরের একজন ওস্তাদের কাছে একদিন একটা প্রয়োজনে গিয়েছিলাম, কওমি মাদ্রাসার একজন বড় মুবাল্লিগ আলেম, নাম বলতে যাচ্ছে, অনেক বড় একজন আলেম। তিনি হজের সফরে গিয়েও বাহির থেকে কোনো খাবার কিনে খান না, খাবার নিয়ে যায় সাথে করে, আর যদি খেতেই হয় তাহলে ফল খায়। কি খায়? ফলমূল খায়, জুস খায়, যেটা কোনো ধরেন মুরগি বা খাসি বা গরু এগুলো সে খায় না। আমি জিজ্ঞাসা করলাম ওস্তাদ কেন খান না? উনি বলছেন যে আমি তো জানি না এটা আল্লাহর নামে জবাই করা হয়েছে না আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে। মানুষের তাকওয়ার লেভেল এত উঁচুতে আছে, আমার তো কল্পনাও ছিল না। সুবহানাল্লাহ। আমাকে বলছে আদনান, এইসব না করলে কোনো উপায় আছে এই যুগে বাঁচার? এই যুগে হালাল খাওয়ার কোনো উপায় আছে এগুলো ছাড়া? বেচারা ফল খেয়ে থাকে, তাও জবাই করা বিষয় খাচ্ছে না। বাজারে গিয়ে সরাসরি মুরগি কিনে না, আগে দাঁড়ায় থেকে নিজে জবাই করে নিজের হাতে, তারপরে কিনে নিয়ে আসে। আর এই যে হজের মৌসুমে উমরা দেখবেন যত ওই যে ফাস্টফুড আপনার ব্রয়লার এটা ওইটা খাওয়াচ্ছে, কে জানে কে জবাই করছে, আল্লাহর নামে মিশে বানায় নাই, জানেন আপনি? এটা একটা সন্দেহের বিষয়। যারা মুত্তাকি মানুষ তারা এগুলো থেকেও বেঁচে থাকে। সুবহানাল্লাহ। যদি এটা মাসালা নিয়ে ওলামা ইকরামদের মধ্যে ইখতিলাফ আছে, আমি বলতে চাচ্ছি ওনার একটা মিসাল দিলাম যে এরকমও তাকওয়াবান মানুষ বাংলাদেশে আছে, যে একটা খাবার মুখে ঢুকাবে তার আগে জিজ্ঞাসা করে এই খাবারটা আসছে কত। আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই? তওবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না ইনশাআল্লাহ। বিশ্বাস করে 16 কোটি জনগণ যদি খাস তওবা করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষীও থাকবো না, সুদ লিখেও রাখবো না। সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে, যত রকম সুদী এনজিও আছে লেজ গুটায় পশ্চিমে পালায় যাবে, যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, কেউ এটাকে হারাম মনেই করতেছি না। আল্লাহ পাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, নবীর সাথে যুদ্ধ করা হয়, আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি, নবীর সাথে যুদ্ধ করছি। 36 বার করে জেনা করতেছে, 1 দিরহাম সুদ খাওয়ার বদৌলতে মায়ের সাথে জেনা করতেছে। আপনাদেরকে কল্পনা করতে বলছিলাম, কেউ কি কল্পনাও করতে পারবেন মায়ের সাথে কেউ এরকম কাজ করতেছে? না আউযুবিল্লাহ, পারবে? বলেন। কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। সুদ মানেই মায়ের সাথে জেনা করা। হাদিসের মধ্যে নবীজি বলছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে সে যেন 36 বার জেনা করলো। আর একবার জেনা করলে এই কিতাবের মধ্যে আছে সূরা নূরের 2-3 নম্বর আয়াতে 100টা লাঠি, 100 লাখ বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন একবার করলে কি? যুবক যুবতীরা ভালো করে শোনেন, কারণ আপনাদের তো মানে উঠতি বয়স, পাপ ইসলাম এখন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বলেছেন সূরা নূরের মধ্যে, চোখ তো এমনি নিচু করো, তারপরেও যদি কেউ করে ফেলে নাউযুবিল্লাহ, 100 বেত্রাঘাত জনসমক্ষে এবং 1 বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া। একবার করলে, কয়বার ভাই? আর নবীজি বলছেন যে 1 দিরহাম সুদ যে খায় সে 36 বার জেনা করলো। কোরআন এক জায়গায়, হাদিস এক জায়গায়, সমাজ এক জায়গায়, বিশ্ব রাষ্ট্র এক জায়গায়। এগুলো লা ইয়াস্তামিআন, এগুলো কখনো ম্যাচ করে না। এখন কথা জাস্ট বলে দেই, কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে, বা অ্যাটলিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ পাক আমরা বলেছি, শুনে নাই, মানুষ শুনে নাই, আমরা বলেছি। ওই হাদিসের কিতাবেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সবাই হাদিসটা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। আপনার নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ খায়, সুদের এই 70টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে যেন তার মাকে বিয়ে করবে। একটু কল্পনার জগতেও কি আপনি চাইতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আছেন? হ্যাঁ, কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার? বলেন, আমার কথায় মাইন্ড করতেছেন? মানুষকে বুঝাইতে পারি না আমি, এটা আমাদের ব্যর্থতা, আমরা বুঝাইতে পারি না। কিভাবে বললে মানুষ বুঝবে এটা আমাদেরও বুঝে আসতেছে না। চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউযুবিল্লাহ সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন? পারবেন? আর নবীজি বলছেন, আপনার নবী, যে ব্যক্তি সুদ খায়, সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এটা। আমরা এই 90% মুসলমানের দেশ না, এটা বরং এখন 50% মুনাফিকের দেশ। আর 90% মুসলমান নাই, মানুষ কাদিয়ানি হইতে খ্রিস্টান হইতে এখন 80% নেমে আসছে মুসলমানের হাত।
আপনারা হয়তো জানেনও না, কারণ এইখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না। পার্বত্য অঞ্চলে যান, বর্ডার এলাকাগুলোতে যান, উত্তরাঞ্চলে যান, দেখবেন তো বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন, বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন, বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম। অবস্থা ভয়াবহ। আর আমরা কি নিয়ে পড়ে আছি বলবো? ওই যে জোরে আমিন বলবেন না আস্তে, হ্যাঁ, ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কিভাবে, ঘোড়ালি মিলাবেন না কিনি আঙ্গুল মিলাবেন। আপনি হচ্ছে একটা কি হাত উঠানো নামানো, হাত বাঁধা না বাঁধা। আমাদের এক ভাই বলেন, উনিও মুফতি মানুষ, উনিও মাশাআল্লাহ অনেক বড় মুফতি বাংলাদেশের। উনি বলেন যে ভাই আমার একটা জিনিস বুঝে আসে না, মানুষ তর্ক করতেছে আমিন জোরে বললো না আস্তে বললো, আমি আমিন বলি নাই ভাই, আমি জোরেও বলি নাই আস্তেও বলি নাই। এখন কেউ আছে পৃথিবীতে, কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিকহের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই? উস্তাদ বলেন আপনারা, ফিকহের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না? আমি কিন্তু আমিন বলিই নাই। আপনারা তর্ক করতেছেন কি নিয়ে, জোরে না আসতে নিয়ে? আমি বলিই নাই ভাই, আমি আমার নামাজ কি বাতিল হয়ে যাবে? চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায়, রাষ্ট্র কোন জায়গায়, সমাজ কোন জায়গায়, ফিতনা কত গভীরে, আর আমরা কি নিয়ে পড়ে আছি? মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য। এটা একটা সূক্ষ্ম এজেন্ডা, আপনারা বুঝতে পারতেছেন না। কয়দিন আগে দেখেন নাই শুনে কথা হয়েছিল, এখন ঠান্ডা, সব চুপচাপ, মুখে একদম চুপ, কোনো কথা নাই। তারপরে আসলো শিক্ষা নীতি নিয়ে আমরা কথা বললাম, এখন চুপ, সব চুপ, কোনো কথা নাই। তারপরে নিয়ে অনেক সরব ছিলাম, একদম চুপ, কথা নাই। এখন আস্তে আস্তে অন্য মাসালা, এখন কথা হবে 8 টাকা আর 20 টাকা দিয়ে। ঠিক আছে, রমজান আসছে, রমজানে যে লাআল্লাকুম তাত্তাকুন, জীবনের সব ক্ষেত্রে তাকওয়া অর্জন করো, ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না, কারণ আপনাকে ব্যস্ত রাখবে 8 টাকা আর 20 টাকা। আর কিছু ফেসবুকের ইউটিউবার আছে, ওর দরকার ভিউজ, ও একজনের সাথে একজনকে লাগাই দিবে, হ্যাঁ, একটা টাইটেল দিবে, অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেমে তখন একটা দ্বন্দ্ব, হ্যাঁ আমার ব্যাপারে এই কথা বললো, আমি একটা কথা বলে দেই। আমরা যে ভাই এত কমন সেন্সিং জাতি হয়ে গেছে দিন দিন, এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করেন, গভীর বুঝদান করেন। আমি যুবক ভাইদেরকে বলতেছি, রিজিক আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কে দিবে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আপনার কয়টা বাচ্চা হবে, কার সাথে আপনার মানে বিবাহ হবে, কত বছর আমরা পৃথিবীতে থাকবো, কি খাবো না খাবো, মানে আমার এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। দিনের খেদমতে আমরা কতটুকু কি করতে পারবো, সব তাকদিরে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর আগে? এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না, আসমানে রিজিক হচ্ছে, আসমানে। এই যে লাইলাতুল কদর আসতেছে, এখানে আবার ভাগ্য নবায়ন হবে, 1 বছরের বাজেট পেশ হবে। আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দিই, মার্কেটে করি না শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবেন। প্রথমের দিকে যাও, টুকটাক যান, শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। বেশি সময় পারলে ইতিকাফ করবো, না পারলেও বেশি সময় মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। আর 21, 23, 25, 27, 29 এই 5টা রাত কমপক্ষে জাগতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না, আমার শিক্ষার মধ্যেও থাকবে, আমার পরিবারে থাকবে, আমার অর্থনীতির মধ্যেও থাকবে। এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি, শুনেন, ব্যবসা অনেক জটিল, অনেক কঠিন। ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন। আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম। সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে হাসর করবে, সেটা ঠিক আছে। ব্যবসায়ে তাকওয়া, আমানত, ইনসাফ বজায় রাখাটা এত সহজ না। একটা পণ্য নিয়ে আসছেন, বাজারে বিক্রি করে দিলেন, বললেন যে মাছটা টাটকা, কিন্তু 3 দিনের বাসি ছিল, রিজিকটা আপনার হারাম হয়ে গেল। ফল কিনেছেন, ফরমালিন মারলেন, মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন, রিজিকটা হারাম হয়ে গেল। আপনি ওজন করতেছেন, ইচ্ছা করে ফের দিলেন, ঠকালেন, রিজিকটা হারাম হয়ে গেল। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা? একটা কাপড়ের মধ্যে খুদ আছে, এটা সন্দেহ হয়েছিল, সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন, রাখেনি নাই, ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষ। কে জানে ওই টাকা আমার কোথায় চলে গেল। ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, তাদের চিন্তা এমন ছিল। চিন্তা করেন, তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন। যদি মাপে কম দেন, রিজিক হারাম হয়ে যাবে। আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, রিজিক হারাম হয়ে যাবে। যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন, রিজিক হারাম হয়ে যাবে। সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে। তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, রিজিক হারাম হয়ে যাবে। মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা,
এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন, রিজিক হারাম হয়ে যাবে। ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন, হারাম হয়ে গেল। মাপে কম দিলেন, হারাম হয়ে গেল। আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, হারাম হয়ে গেল। শুধু তাই না, এই ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আযাব নেমে আসে। এই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। কি আযাব বলেন? দিন দিন আস্তে আস্তে ওই দিকে যাবে, যদি না আমরা সংশোধন হই। আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে, আমি মাপে কম দিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমি সুদের টাকাটা নিতে পারবো না, পকেটে ঢুকাইতে পারবো না, কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন। আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। বাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমজানের সওমটাকে ফরজ করেছেন। আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর। এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করে নাই। তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি করবে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না। এখন যে আমি ধরেন, এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি। কত বছর? 26 বছর হয়ে গেছে। 26 বছর আমি চলি নাই, খাই নাই, কাপড় পরি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না। কার এগুলো, কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটা আগে আল্লাহমুখী করতে হবে। রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে। আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো, যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর দুটো পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক পরেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি না, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মাদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা? যে রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর করে পানি পড়তে থাকে, তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? সুবহানাল্লাহ। আমরা কি বলবো, আসলে প্রসঙ্গক্রমে কথা চলে আসে। যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় চলে গেছে। এবং বলিউড, হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সব কিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে 2-4টা লাইন বললে আমাদেরকে বলবে এদের আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওইটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙে খাচ্ছ তোমরা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙে খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখার আমাদের দরকার নেই। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা। তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিনকালেও জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা মোটা রুটি, তা 2-4 দেখবেন। তাবলীগের সময় দেখেন নাই আপনারা? 2 করে রুটি খায়, সারাদিনে 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে 1 দিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলীগে। তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। খাবার ঠিক করেন,
রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যান। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি। আমি নিয়ত করছি, আল্লাহ পাক তৌফিক দান করবেন। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি আর কি। সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়। ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল। গোশত খাচ্ছেন আপনি, গরুর গোশত, ওইখানেও ভেজাল। খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিয়েছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়। বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা উঠে, মানে আমানত উঠে গেছে, প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক। ওই যে দেখতেছেন 10তলা বিল্ডিংটা, ওইটা আমার। এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার। এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে হাদিসটা শোনাই দিই।